আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও ক্র্যাশ গেমটা খেলবো। তো আমি আগের যে ভিডিওটা দিছিলাম সেখানে বলছিলাম যে বন্ধুরা তোমরা যদি আমাকে 2000 কমেন্ট এবং 3000 লাইক পূরণ করে দিতে পারো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এমন একটা টিক্স শেখাবো যেখান থেকে আশা করি সবাই ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবা এবং তোমাদের যে লসটা ছিল সেটাকে রিকভারি করতে পারবা। এখন এই টিক্সটা আমি এখন পর্যন্ত এটা আ আ বলি নাই বা শেয়ার করি নাই। এর পিছনে একটা রিজন আছে। তো কারণটা হচ্ছে বন্ধুরা, এটা যদি আমি বলে দেই অলরেডি, সেটা হয়তোবা অনেকেই আমার এই টিক্সটা কপি করবে। অথচ ঠিকঠাক মতো আ কি বলবো? আমাদের স্বভাবই এটা যে দেখা গেছে কেউ একজন ইউনিক কোনো কিছু একটা আইডিয়া তৈরি করছে, এটাকে আমরা কপি করার চেষ্টা করি। তো আ যাই হোক, সেই সুযোগটা আমি এখনো দেই নাই। তো আমি আশা করতেছি আ তোমাদের এটা যাচাই-বাছাই করার অবশ্যই সুযোগ আছে যে আমি যে টিক্সটা তোমাদের শেখাবো এটা অন্য কেউ এখন পর্যন্ত শেখায় নাই। ঠিক আছে? তো আমরা হিস্টোরিটা একটু দেখি বন্ধুরা। অলরেডি ১.৩১ এ একবার ফাটছে, একবার ২.৪ এ ফাটছে। তো আবারও ১.৫৭ তে ফাটলো। তো আমরা ৩য় নাম্বারটা যদি দেখি, এটা হচ্ছে ১.৩১ ছিল এবার। ঠিক আছে? তো আমরা আবারও ৳৫০,০০০ ধরলাম। তো বন্ধুরা, আমি যেহেতু তোমাদের একটা রিকোয়ারমেন্টস দিছিলাম, তো সেটা তোমরা এখনো মানে ফুলফিল করতে পারো নাই। তো করবা না যে এটা আমি বলতেছি না। তো অবশ্যই সেটা হয়তোবা ফুলফিল খুব শীঘ্রই হয়ে যাবে। আর সেটা হয়ে গেলেই কিন্তু আমি তোমাদের সেই টিক্সটা খুব শীঘ্রই শিখাই দেবো। ঠিক আছে? আর তোমরা বন্ধুরা অলরেডি জানো, আমারে যারা চেনো, আ ভাইরে যারা আগে থেকে ভাইয়ের ভিডিওটা দেখো বা ওহের ভিডিও, তো তাদের আর কি বলবো, তাদেরকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নাই। আর যারা নতুন আছো তো তারা সঙ্গে থাকো। থাকতে, থাকতে ভিডিওগুলো দেখতে, দেখতে জানতে পারবা। অ্যাকচুয়ালি আমি আসলে কিভাবে কাজ করি আর কিভাবে তোমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে হয়তোবা অনেক আম আ আ বিষয় আছে যেগুলো একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। যেমন তোমরা হয়তোবা মনে করতেই পারো যে কোনো না কোনোভাবে আসলে বাবু ভাই আমাদেরকে গেমের দিকে ঠেলেই দেয় বা আ এটা আমাদের বাজে একটা বিষয় সেদিকে ইন্সপায়ার করে, আ বা এটাকে সাপোর্ট করে। তো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি এরকম না। আমি সবসময় কিন্তু এটা নিষেধ করি। তো সেই ক্ষেত্রে আ আসলে নিষেধ করলেই বা কি, আমরা অনেকে এটা মানি না। তো এটা না মানারও কারণ আছে, যেটা আসলে একদম আ পুরাতন একটা বিষয়। আমি অনেক ভিডিওতে এটা বলছি। কারণটা হচ্ছে যেহেতু আমাদের অনেকগুলো অ্যামাউন্ট আসলে লস থেকে যায় বা লস হয়ে গেছে। তো সেখান থেকে মূলত আমরা বের হতে গেলে একটু কষ্ট হয়ে যায়। আ আমরা চাই যে সেই লসটাকে রিকভারি করতে। বন্ধুরা, অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, আমার কিন্তু 50% অ্যামাউন্ট লস হয়ে গেছে। তো এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভাই নিজেই এতগুলো টাকা লস করে ফেললো। তো সেই ভাই আমাদেরকে কি এমন ট্রিক্স শেখাতে পারে যেটা করে আসলে আমরা লসটাকে রিকভারি করতে পারি? তো এইখানটায় আসলে একটা মজার একটা বিষয় আছে, ঠিক আছে? যে আ বিষয়টা হচ্ছে বন্ধুরা, একটা জিনিস তোমরা মাথায় রাখবা। সেটা হচ্ছে যে আ সরি বন্ধুরা, একটু ঠান্ডা লাগে আরকি। শীতের সময় ঠান্ডা লেগে যায়। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা যে আ লস করে, মানে লস তো আমরা সবাই করি। কিন্তু আমার আর তোমাদের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়, আমি একটু বললেই তোমরা বুঝে যাবা। সেটা হচ্ছে আমি লস করার পরেও আসলে নিজেকে একটা জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করি বা ধৈর্য ধারণ করার চেষ্টা করি যে আমার আজকে এখন লস হয়ে গেছে। আ হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ এটা আবার লসটা কাভারও হয়ে যাবে। তো এটা আসলে কিভাবে আমি ধৈর্যটা ধারণ করি বা আসলে অ্যাকচুয়ালি কিভাবে এটা তোমরা ধৈর্য ধারণটা করতে পারো, তার কৌশল একদমই সিম্পলি ভাবে আমি বলে দিচ্ছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এটা বন্ধুরা, টোটাল বেটস আর টোটাল উইনিং এই বিষয়টার দিকে যদি ফলো করে কেউ খেলতে পারে তাহলে আসলে তার লস হওয়ার সম্ভাবনা এমনিতেই নরমাল প্লেয়ারদের থেকে অনেক কম থাকে। যেমন দেখো, ৳৪,৬৩,০০০ বের হইছে, এবার নিয়ে নিল। তো বেশ কয়েকবার কিন্তু হিস্টোরিটা যদি দেখাই, 4x 11x আমি একবার নিছি, 6x 4x, তো এটি কিন্তু 4x 2.68, তো ভালো কিন্তু অনেকগুলো লিড কিন্তু যাচ্ছিল, ঠিক আছে? এখন সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আমি আরো অনেক বেশি লোভ করার কারণে তো এটা আমি নেই নাই বা নিতে পারি নাই। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোম্পানি কোনোভাবেই দায়ী না। এটা একমাত্র কিন্তু আমার নিজের লোভের কারণে, নিজের দোষের কারণেই কিন্তু আমার এই ক্ষতিটার সম্মুখীন হতে হলো।
তো এটা বন্ধুরা সবচাইতে বড় বিষয় তোমরা বেশি লোভ করবা না। সেটা হচ্ছে 2 বা 3 তে নেওয়ার চেষ্টাটা বেশি করবা। কারণ একটা জিনিস দেখলা তোমরা, আমি যে কয়েকটা লিড লস করছি সেটা কিন্তু অলরেডি বেশ কয়েকটা 4x এর উপরে গেছে বা 6x ও গেছে। একটা আমি শুধু নিছি 11x এ গেছে সেটা। আ এই হচ্ছে বিষয়। তো একটা জিনিস দেখো, ৳৪,৪৩,০০০ বেট হইছে। এটা কিন্তু 50% অ্যামাউন্টের মতো দিছে। তো আমরা আবারও ধরতেছি ৳৫০,০০০। তো উম এখানটা একটু হিসাব আছে। মানে কোম্পানি বেশ কয়েকবার নেবে, পরবর্তীতে আবার যে পরিমাণ বেট হইছে সেটার মানে সেই পরিমাণ অ্যামাউন্টটা দিতে থাকবে। পরবর্তীতে আবার হয়তোবা ২-১ বার নেবে, পরবর্তীতে আবার হয়তোবা যে পরিমাণ বেট হইছে তার হয়তোবা ডাবল দেবে। যেমন এখন ৬,০০,০০০ হইছে দেখো, এখানে 1.5x দিছে, মানে ৳৯,০০,০০০ টাকা পর্যন্ত উইন দিছে, ঠিক আছে? কোম্পানি হচ্ছে ২ বার, ৩ বার, ৪ বার এরকম নেবে। আবার দেখা গেছে যে ওইটা যে ডাবল দিয়ে যে এখন দেখো ৳৫,০০,০০০ বেট হইছে। তো এটা যদি দেখো এটা ফেটে গেল। তো এটা যদিও দিত তো হয়তোবা ৭,০০,০০০ ৮,০০,০০০ টাকার উপরে দিত না। ঠিক আছে? যখনই ৭,০০,০০০ বা ৮,০০,০০০ টাকা টোটাল উইনিং হয়ে যেত তখনই কিন্তু ফাটাই দিত। এটা আসলে এরকমটাই হিসাব। আবার অনেক সময় হয়তোবা যে বেটটা হইছে তার 2x পর্যন্ত দেয়। আ আবার দেখা গেছে 3x দেয়। তো 3x টা আসলে খুবই রেয়ার কেস। যেমন এখন ৳৫,০০,০০০ ধরছে, তাহলে 3x মানে ৳১৫,০০,০০০। এটা কিন্তু দেখো, যে অ্যামাউন্টটা ধরছে এটা কিন্তু সেই অ্যামাউন্টটাই দিছে বা তার একটু কম বেশি এদিক সেদিক দিছে। খুব একটা যে কম বেশি তা কিন্তু না। তো আমরা যদি এই দিকে ফোকাস রেখে খেলতে পারি তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কম হয়ে যায়। ঠিক আছে? তো দেখো এখনও কিন্তু যেটা ধরছে সেটা কিন্তু এখনও দেয় নাই। তো দেখো এটা কিন্তু এখন পার হয়ে গেছে। তো এটা যখন ১০,০০,০০০ হয়ে যাবে এটা কিন্তু ডাবল হয়ে গেল, দেখছো? তো এটা ১৬,০০,০০০ হয়ে গেছে। তো আমরা এটা উঠায় নিলাম। মানে ৩ গুণও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা উঠায় নিলাম। তো দেখো এখন কিন্তু ৫,০০,০০০ মানে ৯০,০০০-৯২,০০০ তো ২৩,০০,০০০ পর্যন্ত দিয়ে দিছিল। এটা কিন্তু 4x এর উপরে দিয়ে দিছিল। তো এইগুলা বন্ধু হচ্ছে খুবই রেয়ার কেস। এটা মানে তেমন একটা দেয় না। যে অ্যামাউন্টটা ধরে সেটার 4x সচরাচর খুবই কম দেখা যায়। আবার মাঝে, মাঝে অবশ্য ২ বার ৩ বারও দিয়ে দেয়। তো এটা আসলে এক্সাম্পল এর সাথে যায় না। ঠিক আছে?